আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আমি জনি আপনাদের সাথে আছি আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব কয়েকটি ইন্টারনেটের বেস্ট ইন্টারনেট ব্রাউজার, অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করার জন্য আমরা যে ব্রাউজারগুলো ব্যবহার করে থাকি তার মধ্যে সেরা কয়েকটি ব্রাউজার নিয়ে। আর বিশেষ করে আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি তখন আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে বিরক্তিকর কিছু অ্যাড চলে আসে। তো অ্যাড আসার ফলে হয় কি, আমাদের যে কাজটা করতে চাচ্ছিলাম সেই কাজটা করতে অসুবিধা হয়, নানা রকম প্রবলেম হয়, একটা অন্যরকম অবস্থা। এখন বিষয়টা হচ্ছে ইন্টারনেট ব্রাউজারের দিক দিয়ে যদি আমি প্লে স্টোরে যাই এবং ডাউনলোডের দিক দিয়ে যদি দেখি তাহলে কিন্তু মানে সর্বোচ্চ যে সফটওয়্যারটি ডাউনলোড হয়েছে ইন্টারনেট ব্যবহার করার জন্য সেটা হচ্ছে গুগল কোম্পানির ক্রোম ব্রাউজার। আর এই ক্রোম ব্রাউজার আপনারা কম বেশি সকলেই ইউজ করেছেন, বা এই ক্রোম ব্রাউজার প্রত্যেকটা ফোনে কিন্তু ডিফল্ট ভাবে থাকে এবং অনেকে ইনস্টল করে নেন। এখন বিষয়টা হচ্ছে যে এর পরেও বেস্ট হবে কোনটা আপনাদের জন্য, আমি সেটা নিয়ে মূলত আলোচনা করব। এছাড়াও কিছু ব্রাউজার আছে, সেই ব্রাউজারগুলোতে আপনি মোটামুটি ক্রোম ব্রাউজার থেকে অনেক কম অ্যাড পাবেন, কি এমনকি অ্যাডও নাও পেতে পারেন। তো সেই ব্রাউজারগুলো নিয়ে আমি মূলত আজকে এখন কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এই ব্র্যাব ব্রাউজারে আপনারা অনেকেই পরিচিত হয়ে থাকবেন। তো এই ব্র্যাব ব্রাউজারে যে সুবিধাগুলো পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। আর এই ব্ল্যাব ব্রাউজার মূলত অনেক আগে রিলিজ হয়েছে এবং এই ব্রাউজারটি আমার কাছে অনেক ভালো এবং বেটার একটি অ্যাপস বা ব্রাউজার হিসেবে পরিচিত, এবং ডাউনলোড স্পিড অনেক ভালো আছে। তো এখানে ইন্টারনেট কানেকশন নো দেখাচ্ছে, আসলে এখানে তেমন কোনো অ্যাড নেই এবং এখানে কিন্তু অনেক ফিউচার আছে, সেগুলো আপনারা খুঁজে আর কি দেখে নেবেন। তো নাম্বার ওয়ান আমি এই ব্রাউজারটাকে রেখেছি মোটামুটি একটি ভালো ইন্টারনেট মানে ব্রাউজারের ক্ষেত্রে অনেক ভালো এবং অনেক সফট একটি ব্রাউজার, আর অনেক ভালো কাজ করে। তারপরে আমি যে ব্রাউজারটা রেখেছি সেটা হচ্ছে ফায়ারফক্স। আর এই মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি আমাদের কাছে সকলের কাছে অনেক পরিচিত একটি ব্রাউজার। বিশেষ করে আমরা যারা অনেক আগে থেকে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তারা যে থাকবেন, কম্পিউটারের ক্ষেত্রে এটা অনেক ভালো একটি ব্রাউজার। তো এখন এই ব্রাউজার ক্ষেত্রেও আপনারা সেম সার্ভিসগুলো পাবেন, আর এই ব্রাউজারটাও কিন্তু অনেক ভালো একটি ব্রাউজার। ব্রাউজারে ব্রাউজ করতে যাবেন তখন কিন্তু নানা রকম বিরক্তিকর অ্যাড আসে, সেই কারণে কিন্তু ক্রোম ব্রাউজার বা ইউসি ব্রাউজারে আপনাদের একটা বিরক্তি চলে আসে, তাই না? তো আপনারা অবশ্যই এই ব্র্যাব ব্রাউজার এবং মজিলা ফায়ারফক্স এই ব্রাউজার দুটি ইউজ করে দেখতে পারেন। তারপরে আমি যে অ্যাপসটির কথা বলবো সেটা হচ্ছে ওপেরা মিনি। এটা হচ্ছে অনেক একটি পুরাতন সফটওয়্যার, যে সফটওয়্যারটি আমি প্রায় জাভা ফোন বলেন সেই ফোন থেকে ইউজ করে আসছিলাম। তো বিশেষ কয়েকটি কারণে আমি এখন আর ইউজ করি না। তো এই ব্রাউজারটি যারা নর্মাল ইউজার বা যাদের ফোনের স্টোরেজ কম, স্পেস কম, তাদের জন্য একটি বেটার ব্রাউজার, এবং এই ব্রাউজার দিয়ে অনেক দ্রুত ডাউনলোড সম্ভব এবং মোটামুটি অ্যাড কমই আসে বলা যায়, বা অ্যাড ব্লকিং সিস্টেমটাও এই ব্রাউজারের ভিতরে আছে। তো এই ব্রাউজারটা আপনারা ইউজ করে দেখতে পারেন, অনেক ভালো একটি ব্রাউজার। আমি এটা ব্যাকগ্রাউন্ডে রেখে আর একটি ব্রাউজার আপনাদেরকে দেখিয়ে আসি, সেটা হচ্ছে ইউসি ব্রাউজার মিনি। আপনারা সকলে ইউসি ব্রাউজার সম্পর্কে জানা আছে। তো সেম ক্যাটাগরির হচ্ছে ইউসি ব্রাউজার মিনি। তো এই মিনিতে কিছু ফাংশন কিন্তু কম দেওয়া আছে, আর বিশেষ করে এখানে তেমন একটা লোডিং নেয় না বা হ্যাং কাজ করে না, এবং ডাউনলোডের জন্য এটা একটি বেটার অ্যাপস হিসাবে আমার কাছে পরিচিত, এবং আমি এটাই মূলত ইউজ করি ডাউনলোডের ক্ষেত্রে। এখনও কোনো কিছু ডাউনলোড দেওয়ার প্রয়োজন হলে বিশেষ করে ইউসি ব্রাউজার বা ইউসি মিনি এটা আমি ইউজ করে থাকি। আর এই ব্রাউজার সম্পর্কে নতুন করে বলার কিচ্ছু নাই। তো সব মিলিয়ে বিষয়টা হচ্ছে, আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি বিরক্তিকর অ্যাড থেকে আপনি মুক্তি চাইতে মানে চান, তাহলে আপনাকে অবশ্যই এই ব্ল্যাব ব্রাউজার ইউজ করতে হবে। আর এই ব্র্যাব এই ব্রাউজারটা পাশাপাশি ফায়ারফক্স এবং ওপেরা মিনি এই তিনটা ব্রাউজার আপনারা ইউজ করতে পারেন, এবং যেটা আপনার কাছে বেটার মনে হবে আপনি সেটা ইউজ করতে পারেন। পাশাপাশি এখন ক্রোম ব্রাউজার যদি ইউজ করেন তাহলে আপনাকে ইন্টারনেটের যে অ্যাড সেটা আসবে, এবং এটা আপনি কোনোভাবে ব্লক করতে পারবেন না। তো আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার হয়েছেন। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।